হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু বং ডেলিশ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ তোমাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি, বেগুন ভর্তা। বেগুন ভর্তা খেতে ভীষণ টেস্টি হয়। বেগুন ভর্তা গরম গরম রুটি, প্লেন রাইস কি প্লেন পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। বানানো একদম ইজি। তো চলো দেখে নেওয়া যাক আজকে বেগুন ভর্তা বানাতে কি কি লাগছে। নিয়েছি দুটো মিডিয়াম সাইজের বেগুন, লাগছে 3টে মিডিয়াম সাইজের টমেটো, রয়েছে রাফলি চপ করে রাখা দুটো বড় সাইজের পেঁয়াজ, লাগছে রসুন বাটা 1 টিস্পুন, কাঁচা লঙ্কা বাটা 1/2 টিস্পুন, আদা বাটা 1/2 টিস্পুন, নিয়েছি ধনে গুঁড়ো 1/2 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, লাগছে 12 কোয়া রসুন আর সর্ষের তেল 1 টিস্পুন। এবারে একটা ছুরির সাহায্যে দুটো বেগুনেই আমরা অল্প করে চিড়ে নিচ্ছি। এইভাবে আমরা প্রত্যেকটা বেগুনে 3 দিকে চিড়ে নিয়েছি অল্প করে। এবারে এই চেরা জায়গায় 3টে করে রসুনের কোয়া আমরা ঢুকিয়ে দিয়েছি। দুটো বেগুনের চেরা জায়গায় আমরা 6টা করে রসুনের কোয়া ঢুকিয়ে দিয়েছি। এবারে বেগুন দুটোয় ভালো করে সর্ষের তেল মাখিয়ে নেব এইভাবে। আমরা যে 3টে টমেটো নিয়েছি সেই 3টে টমেটোতেই ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। আমরা গ্যাসের উপর একটা ছোট স্ট্যান্ড বসিয়ে তার উপরে আমরা বেগুনটাকে পুড়িয়ে নেব লো টু মিডিয়াম হিটে। আমরা ডাইরেক্ট ফ্লেমেই বেগুনটাকে পুড়িয়ে নিচ্ছি। বেগুনটাকে মাঝে মধ্যে উল্টে পাল্টে নিয়ে লো টু মিডিয়াম হিটে বেগুনটাকে ভালো করে পুড়িয়ে নেব। বেগুনের মধ্যে যে রসুনের কোয়া আমরা দিয়েছি, বেগুন পোড়ানোর ফলে রসুনের ফ্লেভার খুব সুন্দরভাবে বেগুনের মধ্যে রিলিজ হবে আর তাতে বেগুন ভর্তার টেস্ট আরও বেড়ে যাবে। খুব আস্তে আস্তে লো টু মিডিয়াম হিটে পোড়াবে, হাই হিটে পোড়াবে না, তাহলে কিন্তু বেগুন একদম জ্বলে যাবে। আমাদের বেগুন খুব সুন্দরভাবে পোড়ানো হয়ে গেছে, একদম ভেতর অবধি কুকড হয়েছে। আমাদের দুটো বেগুনই খুব সুন্দরভাবে পোড়ানো হয়ে গেছে। এবার 4-5 মিনিটের জন্য আমরা বেগুনটা প্লেটে রাখছি একটু ঠান্ডা হওয়ার জন্য। এবারে টমেটোয় একটা ফর্ক গেঁথে ডাইরেক্টলি ফ্লেমে লো টু মিডিয়াম হিটে আমরা পুড়িয়ে নেব। আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে টমেটোটা চারিদিক দিয়ে পুড়িয়ে নিচ্ছি। আমাদের টমেটো খুব সুন্দরভাবে পোড়ানো হয়ে গেছে, একদম ভেতর অবধি নরম হয়েছে, ভালোভাবে কুকড হয়েছে। এবার আমরা টমেটো সরিয়ে নিচ্ছি। এইভাবে বাকি টমেটোগুলোও আমরা ভালো করে পুড়িয়ে নেব লো টু মিডিয়াম হিটে, যতক্ষণ না ভালোভাবে পুড়ে যাচ্ছে আর ভেতরটা সফট হয়ে যাচ্ছে। 4-5 মিনিট হয়ে গেছে। বেগুন কিন্তু এখনো গরম আছে। বেগুন গরম থাকতে থাকতেই আমরা বেগুনের খোসাগুলো ছাড়িয়ে নেব। আর সাইডে আমরা একটা বাটি ভরা জল রেখেছি, যাতে বেগুনের খোসা ছাড়ানোর সময় বেগুনের খোসাগুলো হাতে চিপকে না যায়। বেগুন পোড়ানোর পর কিন্তু একদম জলে বেগুন ডুবিয়ে দেবে না, তাহলে কিন্তু বেগুনের সমস্ত ফ্লেভার জলেই বেরিয়ে যাবে। বেগুন পোড়ানো হয়ে গেলে 4-5 মিনিট রেখে গরম থাকতে থাকতেই বেগুনের খোসাগুলো ছাড়িয়ে নেবে। আমাদের দুটো বেগুনেরই খোসা ছাড়ানো সুন্দরভাবে হয়ে গেছে। এবারে মাথাটা একটা ছুরির সাহায্যে কেটে দিচ্ছি। রসুনগুলো কিন্তু একদম বের করে ফেলবে না, রসুনগুলো যেমন আছে বেগুনের মধ্যে তেমনই থাকবে। রান্না করার সময় এটা আমরা মিশিয়ে নেব। এখন বাজারে ভালো বেগুন উঠছে, তো আজকের এই বেগুন ভর্তার রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। সবার ভীষণ ভালো লাগবে, ভীষণ টেস্টি আর হেলদি রেসিপি। টমেটোর খোসাগুলো আমরা কিন্তু একইভাবে ছাড়িয়ে নেব। একটা বাটি ভরা জল রেখে দেবে, খোসাগুলো ছাড়িয়ে বাটি ভরা জলে হাতটা একটু ক্লিন করে নেবে, যাতে খোসাগুলো হাতে চিপকে না যায়। এবারে বেগুন দুটো একটু রাফলি চপ করে নিচ্ছি আমরা। বেগুন চপ করা হয়ে গেলে আমরা টমেটো 3টেও রাফলি চপ করে নেব।
একটা কড়াইতে ঢেলে দিচ্ছি সর্ষের তেল 2 টেবিল স্পুন। তেল ভালো করে গরম হয়ে গেলে চপ করে রাখা পেঁয়াজগুলো আমরা লো টু মিডিয়াম হিটে এবারে ভেজে নেব। কয়েকবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। আমাদের পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো সফট হবে আর এরকম ট্রান্সপারেন্ট হওয়া অবধি কিন্তু ভাজতে হবে। পেঁয়াজ সফট আর ট্রান্সপারেন্ট হয়ে আসলে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টিস্পুন, আদা বাটা 1/2 টিস্পুন আর কাঁচা লঙ্কা বাটা 1/2 টিস্পুন। এই বাটা মশলাগুলো দেওয়ার পরে 2-3 মিনিট লো টু মিডিয়াম হিটে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। বেগুন ভর্তায় রসুন আদা লঙ্কা বাটা না দিয়ে তোমরা চাইলে আদা রসুন লঙ্কা কুচিও দিতে পারো। 2-3 মিনিট ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, ধনে গুঁড়ো 1/2 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। এবারে এই মশলাগুলো লো টু মিডিয়াম হিটে 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলার থেকে তেল বেরিয়ে আসছে। দেখতে পাচ্ছ আমাদের মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমরা পুড়িয়ে রাখা বেগুন আর টমেটো লো হিটে দিয়ে দেবো। বেগুন আর টমেটো দেওয়ার পরে মিডিয়াম হিটে 3 থেকে 4 মিনিট ভালো করে রান্না করতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। বেগুন ভর্তা অলমোস্ট রেডি হয়ে এসছে। দেখো বেগুন ভর্তার ময়েশ্চার কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি 3 টেবিল স্পুন। ধনেপাতা কুচি দেওয়ার পরে আর মাত্র 1 মিনিট লো হিটে রান্না করলেই আমাদের ডেলিশিয়াস বেগুন ভর্তা একদম রেডি হয়ে যাবে। 1 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়ে শেষে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস 1 টিস্পুন। পাতিলেবুর রস দিয়ে সঙ্গে সঙ্গে গ্যাস বন্ধ করে দিয়ে তারপরে ভালো করে পাতিলেবুর রসটা বেগুন ভর্তায় মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে সার্ভ করার আগে। আমাদের বেগুন ভর্তা বানানো একদম রেডি। দেখতেই পাচ্ছ কি টেস্টি দেখতে হয়েছে। আজ আমরা বেগুন ভর্তা গরম গরম রুটির সঙ্গে সার্ভ করছি। তোমরা চাইলে প্লেন রাইস কি পরোটার সঙ্গেও খেতে পারো। আজকের এই রেসিপিটা কিন্তু খুব ইজি। তোমরাও আমাদের বেগুন ভর্তার রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। ভীষণ টেস্টি আর ভীষণই হেলদি এই রেসিপিটা। আজকের বেগুন ভর্তার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে নিচে লাইক বাটনটা ক্লিক করে আমাকে কমেন্ট সেকশনে জানিও তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেল বং ডেলিশে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এভরি ওয়েডনেসডে তোমাদের জন্য নতুন নতুন রান্নার রেসিপিস নিয়ে আসবো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আমি নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর বং ডেলিশের ইনস্টাগ্রাম পেজের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওখানে গিয়ে আমাদের ফলো করতে পারো। সবাই খুব খুব ভালো থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। বাই বাই।